নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপিটার নাম হচ্ছে চিলি ফিশ। ফ্রাইড রাইস বা ভাতের সঙ্গেও এই চিলি ফিশটা খেতে পারেন। খুবই সহজ এই রেসিপিটা। আমি যেইভাবে বানাচ্ছি ওইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো রেসিপিটা দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমার লাগছে। এখানে নিয়েছি 400 গ্রাম মাছ। মাছটা ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছি। মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছের সাইজটা ঠিক এরকম একটা সাইজ হবে। প্রথমে আমি দিয়ে দেবো মাছের মধ্যে 2 চামচ মতন ভিনিগার। তারপরে দিচ্ছি বড় 1 চামচ সয়া সস, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ নুন, 1 চামচ মতন রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1টা ডিম। এবারে আমি মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। মিশ্রণটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে হাত দিয়ে আরেকবার আমি মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি আধ ঘন্টার জন্য ঢেকে ফ্রিজে রেখে দিলাম। এখানে নিয়ে নিলাম 3টে পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি মিডিয়াম সাইজ মতন টুকরো টুকরো করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি বা আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন রেসিপিগুলো আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। ক্যাপসিকামটা আমি কেটে নিলাম, মিডিয়াম সাইজের মতন টুকরো করে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজের খোসাটাকে আগেই আমি ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো একটা পেঁয়াজের আমি 8 ভাগ করছি। 8 ভাগ করে এবারে পেঁয়াজগুলো ঠিক এরকম হয়ে যাবে। পেঁয়াজের খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। প্রত্যেকটা পেঁয়াজের খোলাগুলো কিন্তু ঠিক এরকম হয়ে যাবে, যেহেতু পেঁয়াজগুলো আমি 8 টুকরো করে নিয়েছিলাম। দেখুন ছোট ছোট করে ঠিক এরকম পেঁয়াজের খোলাগুলো হয়ে যাবে। তো সব পেঁয়াজ আমার ছাড়ানো হয়ে গেছে। বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে কড়াই। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা আমার যখন গরম হয়ে যাবে তখন আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে ফিশ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ফিশটা ভাজার সময় কিন্তু আমি লো টু মিডিয়ামেই রাখবো। হাই ফ্লেমে দিলে কি হবে, ফিশটা ভেতরে কাঁচা থাকবে আর একটা আঁশটানি গন্ধ বেরোবে। তার জন্যে আমি লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ফিশটাকে যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ফিশটা আমার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিলাম। ফিশটাকে ভালো করে আমি উল্টে পাল্টে দিচ্ছি। বন্ধুরা,
আজকের কিন্তু আমি এই মাছটা নিয়েছি কাতলা মাছ। আপনারা চাইলে ভেটকি মাছও নিতে পারেন। আমার বাড়িতে যেহেতু ভেটকি মাছ ছিল না, কাতলা মাছ ছিল, যার জন্য আমি কাতলা মাছ দিয়েই করছি। কাতলা মাছ দিয়েও কিন্তু চিলি ফিশটা অসাধারণ খেতে লাগে। ফিশটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে ফিশটাকে তুলে নিচ্ছি। ফিশটা কিন্তু আমি দুবার করে দু ব্যাচে ভাজবো। তো প্রত্যেকটা ফিশ আমার ভাজা হয়ে গেছে। খুব লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে যেহেতু তেলের পরিমাণটা বেশি ছিল, তার জন্য আমি অল্প একটু তেল তুলে নিয়েছি। দিয়ে দিলাম 10-12টা রসুন কুচি, 2-3টে আদার টুকরো কুচি, আর 4টে কাঁচা লঙ্কা কুচোনো। ভালো করে এটাকে নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। দিয়ে আরেকটু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমি পেঁয়াজটাকে ভাজছি, না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তার জন্যে আমি লো টু মিডিয়ামেই রেখেছি। এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। দিয়ে ভালো করে আমি আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ভালো করে আমি ভেজে নেব। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি ছোট 1 বাটি টমেটো সস, ছোট হাফ বাটি চিলি সস, 2 চামচ সয়া সস, 2 চামচ ভিনেগার, হাফ চামচ নুন, 1 চামচ চিনি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পরে আবার আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নেড়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মাছটা আর মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব একটা বাটির মধ্যে আমি হাফ বাটি জল নিয়েছি। নিয়ে এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু জলের পরিমাণটা কম দিয়েছি, যেহেতু আমরা ড্রাই চিলি চিকেন খাই, তার জন্যে। আপনারা যদি বা গ্রেভি রাখেন তো আর একটু জল দিতে পারেন। আমার চিলি চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই টিপে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন টাটা, বাই বাই।